আমরা একটা জিনিসের সাথে খুবই ফ্যামিলিয়ার যে আজকে ম্যারাথন রান করছি, আজকে পর্যন্ত বডি মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু হুট করে কালকে যখন সিঁড়ি থেকে নামতে যাচ্ছে তখন দেখি যে অনেক বেশি সোরনেস এবং নামতে পারতেছি না ঠিক মতো, মনে হচ্ছে বডি ভেঙে যাচ্ছে, রাইট? এটাকে বলা হচ্ছে ডমস ইফেক্ট, ডিলেড অনসেট মাসেল সোরনেস। এই জিনিসটা ঘটে আসলে ইসেন্ট্রিক এক্সারসাইজের জন্য। তবে চলেন শুরু করি যে কেন আসলে আমাদের এই ডমস ইফেক্টটা হয় এবং কিভাবে আমরা এটাকে কমায় ফেলতে পারি। ইসেন্ট্রিক মাসেল কনস্ট্রাকশন আসলে মাসেল লেনদেন করতে করতে ফোর্স প্রডিউস করাকে বোঝায়। যেমন স্কোয়াট করতে করতে যখন নামার সময় কিংবা ডাউন হিলে নামার সময় কিংবা ডাম্বেল কার্লে যখন আমরা নামি, তখন যে কনস্ট্রাকশনটা হয় সেটাকেই আমরা আসলে ইসেন্ট্রিক কনস্ট্রাকশন বলি। এই মুভমেন্টে মাসেল ফাইবারে মাইক্রোস্কোপিক টিয়ার হয়। এই কারণে সরাসরি সাথে সাথেই ব্যথা শুরু হয় না, কারণ ইনফ্ল্যামেটরি রেসপন্স শুরু হতে সময় লাগে এবং একই সাথে আমার সেলের ভিতরে যে আমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হতে সময় লাগে। এই পুরো সিস্টেমটা কমপ্লিট হতে অ্যারাউন্ড 16 থেকে বা 12 থেকে 72 ঘন্টা পর্যন্ত কখনো কখনো লেগে যায়, যার কারণে আসলে আমি আজকে ওয়ার্কআউট করে সাথে সাথে ব্যথা অনুভব না করে সেটা হয়তো ঘুম থেকে ওঠার পর কিংবা কখনো কখনো আরও একদিন পর যে সোরনেসটা ফিল করি। ডমস ইফেক্ট কমাতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ রিকভারি। অ্যাক্টিভ রিকভারি বলতে আমরা বোঝাচ্ছি আপনি হালকা জগিং করবেন, রানিং করবেন কিংবা স্ট্রেচিং করবেন, যার ফলে আপনার মাসেল সোরনেসটা কমে যাবে এবং আপনার বডিতে ব্লাড ফ্লোটা আরও বেটার হবে। সেকেন্ড হচ্ছে প্রোটিন ইনটেক। আমার বডি যখন টিয়ার হয় তখন কিন্তু তার প্রধান খাবারই হচ্ছে প্রোটিন, যেটার মাধ্যমে মাসেল টিয়ার থেকে রিকভারি হয়। তাই আপনার এই ডমস ইফেক্ট কমাতে গেলে আপনার মিলে অ্যাটলিস্ট 25 থেকে 40 গ্রাম প্রোটিন রাখতে হবে, যেটা আপনার বডিকে রিকভার করতে হেল্প করবে। থার্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্লিপ। আমরা যখন ঘুমাই ঠিকমতো যদি ঘুম না হয় তাহলে আমার গ্রোথ হরমোন কিন্তু ঠিকমতো রিলিজ হবে না। তাই আমার স্লিপের দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে, যেখানে আমার গ্রোথ হরমোন আসলে সবচেয়ে বেশি রিলিজ হয় এবং এই গ্রোথ হরমোন আপনার মাসেল রিকভার এবং মাসেলকে আরও স্ট্রেংথেনিং করতে হেল্প করে। এছাড়াও সনা কিংবা এরকম ওয়ার্ম ওয়াটার দিয়ে গোসল করা, এই ওয়ার্ম ওয়াটারও কিন্তু আপনার এই মাসেল রিকভারির জন্য অনেক বেশি হেল্প করে রাদার কোল্ড কম্প্রেশন থেকে বের হয়ে। কারণ আপনার বডি যখন একবার ইনফ্লামেশন হয়ে গেছে তখন কিন্তু আইস দিয়ে সেটাকে সাপ্রেস করে আপনি ঠিকমতো রিকভার করতে পারবেন না। তখন আসলে আপনার হট ওয়াটার কিংবা সনা এই টাইপের অ্যাক্টিভিটিতে যেতে হবে, যেটা আপনার বডির ব্লাড ফ্লোটাকে আরও বাড়াবে এবং আপনার ইনফ্লামেশনটাকে কমায় ফেলবে। ডমস ইফেক্ট আসবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটাকে পরবর্তীতে অনেক দ্রুত রিকভারি করতে হবে এবং রিকভারির দিকে অনেক বেশি ফোকাস দিতে হবে এবং ফোকাস দিয়ে পরবর্তী স্টেপে আপনাকে আসলে আগায় যেতে হবে। ডমস ইফেক্ট মানেই হচ্ছে আপনি একটা ভালো ওয়ার্কআউট করছেন, কিন্তু সেটার বেস্ট বেনিফিট নিতে